বনি ইসরাইলের যুবক ছিল এক, কি কথা বলেন না কেন? যুবক ছিল। জানেন কি করতো যুবকটা? জেনা করত। প্রতিদিন 5টা 10টা জেনা করত। নাউজুবিল্লাহ বললেন, সবাই বলেন না নাউজুবিল্লাহ। জেনা করত যুবক, জিনা জিনা। তো মুসা আলাইহিস সালামের জমানায় কেউ যদি জিনা করতো আর মুসা জানতে পারতেন, তো নিয়ম ছিল তাকে গ্রাম থেকে বের করে দেওয়া, জঙ্গলে পাঠায় দেওয়া। মুসা আলাইহিস সালাম যুবকটাকে জঙ্গলে মাইরা, পাবলিক মাইরা জঙ্গলে পাঠায় দিছে, তুই জিনা করিস না। জঙ্গলে চলে গেছে। এইভাবে চলে গেছে অনেকদিন, জঙ্গলে থাকে, বাড়িতে আসতে পারে না। যেই যুবক জিনা করতো জঙ্গলে থাকে, এই যুবকটা সাকারাতের সময় যখন চলে এসেছে, ইন্তেকালের সময় যখন চলে এসেছে, মুসলমান ভালো করে শুনো, এই যুবকের ইন্তেকালের সময় চলে আসার পরে ডাইনের দিকে তাকায় কেউ নাই, বামেও তাকায় কেউ নাই, সামনেও তাকায় কেউ নাই, পিছনেও তাকায় কেউ নাই। যুবক যখন দেখে তাকে সহযোগিতা করবার কেউ নাই, জঙ্গলের ভিতরে আসছে, আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, প্রতিবেশীও কেউ নাই। যুবকের ভিতরে বড় ব্যথা লেগে গেছে। আসমানের দিকে হাত উঠে বলছে, আল্লাহ, অপরাধ করেছি আমি, গুনাহ করেছি আমি, অন্যায় করেছি আমি, কিন্তু আজকে দেখলাম দুনিয়ার জমিনে কেউ নাই, আমাকে সহযোগিতা করবার কেউ নাই, কেউ আমাকে বাঁচাতে চায় না। আয় আল্লাহ, অপরাধ করলে তোমার কাছে করেছি, তুমি তো আজিজুল গফুর, তুমি কি আমার গুনাহগুলোকে মাফ করবা না? কথা দিলাম আর জীবনে যত জিনা করছি আর করব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, 1000 বার জিনা করবার পরে, কোটি বার গুনাহ করবার পরে, সাকারাতের আগে আমি আল্লাহর কাছে তওবা করলে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম, সব মাফ। গভীর রাত্রে আল্লাহ মুসার কাছে ওহী করে দিয়েছেন, ওহী পাঠায় দিয়েছেন। মুসা বলছেন, আল্লাহ হঠাৎ এত রাত্রে ওহী পাঠাইলেন, কি হয়েছে? আপনি তো আজকে খুশি কেন? আল্লাহ বলছেন, মুসা জানো আমি আজকে এত খুশি কেন? আমার এক অলি মইরা গেছে, অলি। আমি আল্লাহর এক অলি মইরা গেছে, দুনিয়ার জমিনে এক অলি আমার। আল্লাহ বলছেন, অলি মরছে, মুসা যাও আমার অলির জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার অলি কই মরছে? আল্লাহ বলছেন, জঙ্গলে, জঙ্গলে, জঙ্গলে মরে গেছে। আল্লাহ বলছেন, মুসা তোমার বনি ইসরাইল নিয়ে যাও, ওখানে গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, নগদ চায়, নগদ। তুমি বলো তোমার এই অলির জানাজায় হাজির হইলে লাভ কি? আল্লাহ জোশে উঠে গেছেন। আল্লাহ বলছেন, যারা আমার অলির জানাজায় হাজির হবে সবাইকে মাফ। সবাই বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা বনি ইসরাইলকে নিয়ে মুসা গেছেন জঙ্গলে, অলির জানাজা করতে গিয়া দেখেন হি আগের জিনাকার, বদমাইশ। মুসা বলছেন, মুসাকে বনি ইসরাইল বলছে, কি মিয়া শুধু আমাদেরকে দুঃখা দেন না, দুঃখা দেন, আমাদের সাথে শুধু মিথ্যা কথা বলেন। তুমি না বললা আল্লাহর অলি মরছে, অত দেখতেছি জিনা করেছে, আমরা মাইরা পিঠে জঙ্গলে দিছি, আর তুমি বলছো না ও নাকি আল্লাহর অলি। মুসা তো আশ্চর্য, কিরে এটা তো ওই যুবক যে যুবকরে মাইরা পিঠে গ্রাম থেকে বাইর করে দিলাম, আর আল্লাহ বলতেছেন অলি। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ও তো জিনাকার ছিল, তুমি না বললা অলি। আল্লাহ বলছে, ও ঠিকই জিনাকার ছিল, 1000 জিনা করেছে, সব ঠিকই, কিন্তু এটা ছিল আমার বান্দার, আমি আল্লাহর ব্যাপার। কালকে মাফ চাইছে তো সব মাফ করে দিছি, কালকে চাইছে তো সব মাফ করে দিয়েছি, সব মাফ। এখন চাইলে তার জানাজায় হাজির হও, তোমাদেরকে মাফ করে দিব। দেখতেছেন আল্লাহ কার নাম? আল্লাহকে তো আপনারা চিনেন না, আল্লাহকে আপনারা চিনেন না, আল্লাহকে বুঝেন না। তার নাম হচ্ছে আল্লাহ। এই জন্য যত অপরাধ করি, যত গুনাহ করি, মাফ চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে।
এতক্ষণ বললাম আল্লাহর পরিচয়, এখন আসুন এই আয়াতের মূল অংশের অর্থ রাসূলের পরিচয়। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি তো ওই আল্লাহ যে আল্লাহ এই সমাজে তোমার সম্মান বাড়িয়েছি। সবাই বলেন, আওয়াজ করে বলেন, নবীজির সম্মান বাড়িয়েছেন কে? সবাই বলেন, এই নবীর সম্মান বাড়িয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে বিশ্বনবী দেখলেন মক্কায় আর কেউ নাই, নিজের একটা ছেলেও নাই, মেয়েও নাই, বাবাও নাই, চাচাও নাই, দাদাও নাই, নিজের স্ত্রী খাদিজাও নাই, মক্কায় থেকে লাভ নাই। চিন্তা করলেন মক্কায় থেকে কোনো লাভ নাই, মক্কায় আমার কেউ নাই, এই মক্কায় থাকলে মানুষ আমাকে ভালো রাখবে না, আমাকে পিটাবে, আঘাত করবে। হযরতে রাসূল পাক চিন্তা করলেন নানার বাড়িতে চলে যাই তায়েফে। আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন তায়েফের দিকে। চিন্তা করলেন তায়েফে চলে যায়, তায়েফের মানুষের কাছে কালিমার দাওয়াত দিব, ওরা হয়তো আমার কথা শুনবে, ওরা নানার বাড়ির লোক। আমার নবী চলে গেলেন তায়েফে, কালিমার দাওয়াত দিলেন আর বললেন তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দুনিয়ায় শান্তিতে থাকবা, আখিরাতেও তোমরা শান্তিতে থাকবা। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর তায়েফে গিয়ে দাওয়াত দিলেন, তায়েফের মানুষকে দাওয়াত দিতে লাগলেন। কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে যে মানুষগুলো আমার নবীকে ভালোবাসতো, পছন্দ করত, আল আমিন বলতো, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে তায়েফের মানুষ আমার নবীকে মারতে লাগলো, এমন করে করে আঘাত করতে লাগলো, এমন করে করে নবীজির শরীরে মারতে লাগলো। এই নবীজির শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, মাথার রক্ত পা পর্যন্ত ভিজে গেল, শরীর গুলাকে ওরা ছিঁড়ে ফেলে দিল, টুকরা টুকরা করে দিল। শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীজির উপরে তো আঘাত আসলো, নবীজিকে মানুষে তো মারলো, এত পিটালো। তায়েফের ময়দানে 3 বার আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে মাটিতে। আমার বন্ধুগণ শুনো, 3 বার বিশ্ব নবী অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরবার পরে দেখেন শরীর থেকে রক্ত ঝরে, মাথা ফেটে রক্ত পড়ে। যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন, এই নবীর শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ে, জুতা মুবারক ভিজে গিয়েছে। নবীজি কষ্ট পাইলেন, চিন্তা করলেন তায়েফে থাইকা লাভ নাই, মক্কায় গেলাম, মক্কার মানুষও আমাকে থাকতে দিল না, তায়েফে নানার বাড়িতে আসলাম, নানার বাড়ির মানুষও আমাকে আঘাত করলো, আমাকে মারলো। এবার নবীজি চিন্তা করলেন তাহলে আমি আজকে কোথায় যাব? শরীরটা ক্লান্ত, প্রায় জায়গায় ফাটা টুটা ফাটার দাগ আছে, রক্ত বের হয়েছে, চামড়া ভিজে গেছে। নবীজি চলে গেলেন নিজের চাচাতো বোন উম্মে হানির কাছে, আর গিয়ে বললেন বোন রে, তোর বাড়িতে কি একটু জায়গা আছে? আমাকে রাত্রে থাকবার জায়গা দে। বোন ডেকে ডেকে বলছেন ভাই তুমি ঘরের কর্নারে ওই রুমে থাকতে পারো। আমার নবী
রাত্রে ঘুমাবেন, ঘুমাবার জায়গা নাই। মক্কার ভিতরে নবীজির থাকবার জায়গা নাই, তায়েফের জমিনেও নবীজির থাকবার জায়গা নাই। চাচাতো বোন উম্মে হানির বাড়িতে যখন রাত্রে ঘুমাতে গেলেন, গভীর রাত্রে স্বপ্নে পড়ে গিয়েছে, আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আমি আল্লাহ কি তোমার সম্মান বাড়াইয়া দেই নাই? আমি আল্লাহ কি তোমার ইজ্জত বাড়াইয়া দেই নাই? কিন্তু কেমন ইজ্জত আল্লাহ দিলেন, তায়েফের মানুষ দিয়ে আমাকে মারলেন, তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে। আজ মক্কায় থাকবার মতো আমার কোনো জায়গা নাই। এই মক্কায় আমার বাবা নাই, এই মক্কায় আমার মা নাই, এই মক্কায় আমার ভাই নাই, বোন নাই, চাচা নাই, দাদা নাই, কেউ নাই। একমাত্র স্ত্রী ছিল খাদিজা, ওই খাদিজাও আজকে মক্কার জমিনে নাই। আল্লাহ বললেন আমাকে সম্মান দিয়েছেন, কিন্তু এটা কেমন ইজ্জত? নবীজি রাত্র বেলা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদতেছেন, এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন আর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি কাঁদবেন না, আপনি ঘুম থেকে উঠেন, আপনাকে নিয়ে যাব কাবা চত্বরে। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে গেলেন কাবা চত্বরে, নিয়ে বললেন, ওগো পয়গম্বর আপনার বুকটা কাটা লাগবে। নবীজির বুকটাকে কাটলেন, ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ভালো করে ধুইয়া, এরপরে তিনি ইলম এবং হিকমত দিয়া লাগাইয়া দিলেন। আল্লাহ এই সূরার শুরুতে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি আল্লাহ কি তোমার সিনাকে প্রশস্ত করে দেই নাই? এইভাবে আমার নবীর সিনা চাক করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব নবীর সম্মানকে বাড়াইয়া দিলেন। এবার জিবরিল আমিন বলছেন, পয়গম্বরে আরবি চলেন, আপনাকে নিয়ে যেতে চাই অনেক দূরে। কোথায় নিয়ে যাইবা? আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাসে। হযরতে জিবরাইল বিশ্ব নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আগে থেকে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ ওই জায়গায় জমা করে রেখে দিয়েছেন। সকল নবীরা ওই জায়গায় আছেন। এমন সময় কেউ বলছেন, আদম নবী আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন, ঈসা নবী আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন, মুসা কালিমুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডেকে ডেকে বললেন, না রে না না, আজকের দিনে কোন নবীকে আমি আল্লাহ ইমামতি করতে দিব না। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরাম হবেন মুসল্লি, আর আমার নবী হবেন আজকের ইমাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। আমার নবী হলেন ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, ইমামদেরও ইমাম। আল্লাহ বলছেন, বন্ধুরে, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ কি তোমার সম্মানকে বাড়িয়ে দেই নাই? আজকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী মুসল্লি, আমার নবী ইমাম, সম্মান কমছে না বাড়ছে? কথা বলেন, কে বাড়াইলেন? সবাই বলেন, বাড়াইলেন কে? আল্লাহ বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিলাম। এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর এবার শুনো,
আপনাকেই নিয়ে যাওয়া লাগবে, আসমান থেকে নিয়ে আরশে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করাতে হবে। নবীজিকে নিয়ে চললেন জিবরাইল আসমানের দিকে। প্রথম আসমানে চলে গেলেন জিবরাইল, ডাক দিয়া বললেন, আসমানের প্রহরীরা, আসমানের দরজা খুলে দাও। আসমানের ফেরেশতারা বলছেন, আপনি কে? জিবরাইল বললেন, আমি তো জিবরাইল। না না জিবরাইল, আসমানের দরজা খুলে দেওয়া যাবে না। আসমান থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ শত শত বছরের রাস্তাগুলাকে ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন, লাল গালিচা বিছায়া রেখেছেন, আমাদেরকে দাঁড়াইয়া থাকতে বলেছেন। এই রাস্তা দিয়া তার বন্ধু, যার সঙ্গে তিনি প্রেম করেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে। সুতরাং এই লাল গালিচার রাস্তায় কাউকে যাইতে দেওয়া যাবে না। জিবরিল আমিন বললেন, ও ফেরেশতারা, আল্লাহ যার জন্যে রাস্তাগুলাকে এত সুন্দর করেছেন, ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন, এত সুন্দর করে সাজাইছেন, সেই বন্ধু মুহাম্মদ আমার সাথে আছে, তোমরা দরজাটা খুলে দাও। আসমানের ফেরেশতারা যখন দরওয়াজা খুলে দিল, নবীজি প্রথম আকাশে উঠে মুস্কি মুস্কি হাসেন। জিবরাইল বলেন, বন্ধুরে, তোমাকে ঘুম থেকে উঠাইয়া নিয়ে আসছিলাম, কাঁদতেছ, চোখ থেকে পানি পড়তেছে, শুধু কাঁদতেছ। তোমাকে তায়েফের মানুষ নাকি মারছে, খাদিজা নাকি মারা গিয়েছে, এই জন্য তুমি কান্না করেছ। আজ এখন এই মুহূর্তে মুস্কি মুস্কি হাসতেছ কেন? নবীজি বললেন, জিবরাইল তুমি জানো না, আমি প্রথম আকাশের দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ যেখানে তার নাম লিখে দিয়েছে, ওখানে আমার নামও লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন না সুবহান। ও জিবরাইল, যেখানে আল্লাহ তার নাম দিয়ে ডিজাইন করেছেন, ওখানে আল্লাহ আমার নামটাও লিখে দিয়েছেন। জিবরিল আমিন বিশ্ব নবীকে না চলতে লাগলেন, চলতে লাগলেন, চলতে লাগলেন, যাইতে 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 যাইতে। আপনারা জানেন প্রথম আকাশে, সকল আকাশে নবীদের সঙ্গে দেখা হয়েছে। ঘটনা তো বলবো না, ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজির সম্মান বুঝানো। নবীজি যাইতে যাইতে চলে গেলেন জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়? বলেন না, কথা বলেন না। কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউসে। তো নবীজি গিয়া তো শুনলেন বেলালের হাঁটা। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল কে হাঁটে? এক পর্যায়ে নবীজি জানলেন তো বেলালের আওয়াজ। দুনিয়ায় এসে নবীজি বেলালকে বলছেন, বেলাল, জান্নাতে গিয়ে তোমার হাঁটার আওয়াজ শুনেছি, বলো তো তুমি দুনিয়ায় কি আমল করতে? বেলাল হাবশি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় স্পেশালি কোনো আমল করি না, যে আমল আপনি বলেছেন তাই করি, নতুন কোনো আমল না। কিন্তু একটা আমল আমি প্রতিদিন করি, যখনই আমি অজু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। নবীজি বলছেন, বেলাল, এই 2 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তোমার পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছে। এই 2 রাকাত নামাজের বদৌলতে। নবীজি এবার গেলেন দারুস সালাম নামক জান্নাতে। দারুস সালাম নামক জান্নাতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন কে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। নবীজি বলেন, ও জিবরাইল, কে কোরআন শরীফ পড়ে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে যে কোরআন শরীফ পড়ে, এ আপনার সাহাবী হারিসা ইবনে নু'মান। নবীজি বললেন, জিবরাইল, হারিসা ইবনে নু'মানের তেলাওয়াত জান্নাতে আসলো কেমনে? কত জোয়ান ছেলে, নজওয়ান, দুনিয়ার জমিন দেখে আসলাম কাজ কাম করে। জিবরিল আমিন জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসা ইবনে নু'মান মায়ের খিদমত করেছে, মায়ের খিদমতের উপরে আল্লাহ সন্তুষ্ট হইয়া এই ছেলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায়
তার কোরআনের তিলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। মায়ের খিদমতের কি লাভ, মায়ের খিদমতের কি লাভ। জোয়ান ছেলে জান্নাতে আওয়াজ চলে গেছে। তাহলে শুনেন নবীজির একটা হাদিসের কথা বলি। নবীজি একদিন ডাকলেন হযরতে আলীকে, আলী এখানে বসো, আমার এখানে বসো। দুজনকে বসালেন। নবীজি বলছেন, ওমর, আলী, আমি মরে গেলে একটা লোক আসবে মদিনায়, তার নাম হলো ওয়াইস আল কারনি। তার নাম ওয়াইস, বড় ইয়ামানের কারন গোত্রে। ওকে ওই পাগলাটা যদি আসে, ও ওমর, তুমি তোমার জন্য দোয়া নিবা। আলী, তোমার জন্য ওয়াইস আল কারনিকে বলবা তোমার জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি যদি আসে, তাকে বলবা তোমার জন্য দোয়া করতে। এভাবে চলে গেছে দীর্ঘদিন। রাসূল পাক ইন্তেকাল করলেন। একবার হজ্জের মৌসুমে হযরত ওমর হজ্জে গেলেন। হজ্জে যাওয়ার পরে হযরত ওমর বলতেন, শোনো, সমস্ত হাজী সাহেব যারা আছেন দাঁড়ান। গোটা হাজী যারা আছেন সকল দাঁড়িয়ে গেলেন। ওমর বললেন, সবাই বসে যান, শুধু ইয়ামানের মানুষ দাঁড়িয়ে থাকেন। ইয়ামানের মানুষ দাঁড়ালেন, সবাই বসে গেলেন। ওমর বললেন, ইয়ামানের মানুষ বসে যাও, শুধু কারন গোত্রের লোক দাঁড়াও। একটা লোক দাঁড়িয়ে গেল, শুধু একজন। তিনি বললেন, তোমার বাড়ি কই? ওমরের জবাবে লোকটা বলছে, আমার বাড়ি কারনে। ওমর বলছেন, তুমি কি ওয়াইস আল কারনিকে চিনো? যুবকটা বলছে, চিনি তো, ও আমার চাচাতো ভাই, পাগল। আমার চাচাতো ভাই, ও তো পাগল। ওমর বলছেন, ও পাগল না তুই পাগল। ওয়াইস আল কারনি পাগল না তুই পাগল। বল ওয়াইস কোথায় গেছে? ওমর, ও দেখছি এদিকে যাইতেছে, উটরা খালি করতে, এদিকে গেছে উট নিয়ে। হযরত ওমর আর হযরতে আলী চললেন ওয়াইস আল কারনির খুঁজে। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা যুবক জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে নামাজ পড়তেছে মাঠে, আর কিছু উট রাস্তায় ময়দানে খাচ্ছে, কোথাও যাচ্ছে না। লোকটা নামাজ পড়তেছে। দুইজন লোক যাচ্ছেন দেখে ওয়াইস নামাজ সংক্ষেপ করে দিলেন। নামাজ যখন সংক্ষেপ করে দিলেন, ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বলছেন, আমি তো মজদুর, আমি একজন রাখাল। ওমর বলছেন, তোমার নাম কি? যুবকটা বলছে, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। ওমর বলছেন, বলো তোমার মা তোমার নাম কি রাখছে? লোকটা বলছে, দেখেন আমি আপনাদেরকে চিনি না, আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন কেন? আপনাদেরকে চিনি না, জানি না আপনারা কারা। আমি এখানে গরু রাখতেছি, উট রাখতেছি, আপনারা কারা? হযরতে আলী দাঁড়িয়ে বললেন, যিনি তোমাকে প্রশ্ন করেছেন তিনি খলিফাতুল মুসলিমিন ওমর, আর আমি হচ্ছে হযরতে আলী। ওয়াইস আল কারনি কাঁদতেছেন, বলছেন, বেয়াদবি মাফ করবেন, আমি জীবনে ওমরকে দেখি নাই, এজন্য ভুল হয়ে গেছে। আলী, আপনাকেও দেখি নাই, আমাকে মাফ কইরা দিন, আপনাদের সঙ্গে বেয়াদবি হয়ে গেছে। হযরত ওমর দাঁড়াইয়া বলেন, ওয়াইস, তুমি মাফ চাইতে হবে না, তোমার দুইটা হাত উঠে আমাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বললেন না? ওয়াইস, তুমি আমাদের জন্য দোয়া করো। ওয়াইস বলছেন, বেয়াদবি মাফ করবেন, আপনি খলিফাতুল মুসলিমিন ওমর, আর উনি হচ্ছেন প্রধান বিচারপতি, আমি আপনাদের জন্য দোয়া করব, বুঝতে পারলাম না। হযরত ওমর বলছেন, তুই জানিস না রে ওয়াইস, রাসূল পাক ইন্তেকালের আগে বলেছেন, আমরা যদি বেঁচে থাকা পর্যন্ত তোকে পাই তোমার কাছ থেকে দোয়া নিতে, তোমার হাত উপরে উঠাইলে নাকি দোয়া কবুল হয়ে যায়। কেন জানি তুমি মায়ের খিদমত করেছো, তোমার উপর আল্লাহ এত সন্তুষ্ট হয়ে রাসূলকে জানাইয়া দিয়েছেন, ওয়াইস যদি হাত উঠায় আমি আল্লাহ তার হাতকে নামাইয়া দেই না, কবুল না করে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। তুমি আমাদের জন্য দোয়া করো। দোয়া করলেন ওয়াইস। ওয়াইসের কথা বলি, এই ওয়াইস ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে সংক্ষেপ করে বলি, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ওয়াইস তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। ওয়াইস তো জান্নাতে চলে যাচ্ছেন। জান্নাতের গেটে যাওয়ার পরে আল্লাহ বলছেন, ওয়াইস দাঁড়াও। ওয়াইস বলছেন, আল্লাহ তুমি আমার জান্নাত দিলা, জান্নাতের গেটে আইনা আবার আমাকে দাঁড় করাইয়া দিলা, ব্যাপারটা কি? আল্লাহ বলছেন, পিছন দিকে তাকাও। ওয়াইস আল কারনি পিছন দিকে তাকাইছেন, তাকায় দেখেন লক্ষ 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 মানুষ দাঁড়াই আছে। আল্লাহ, এগুলা কি? আল্লাহ বলছেন, ওয়াইস এগুলা ইমানদার জাহান্নামী, ইমানদার জাহান্নামী। আল্লাহ, তা আমি কি করব? আমারে কেন দাঁড় করাইছো? আমি
একজন ছোট মানুষ, আমাকে জান্নাতে যাইতে দেও না। আল্লাহ বলছেন, ওয়াইস রে, তুই যে মায়ের খিদমত করতে, আমি আল্লাহ তোর উপরে কত খুশি জানিস। এই কোটি কোটি মানুষকে একটাকেও মাফ দিচ্ছি না। ওয়াইস, তুমি তোমার শাহাদত আঙ্গুলি এই মানুষের দিকে এইভাবে দাও, যার উপরে তোমার আঙ্গুলের ইশারা পড়বে, কোটি কোটি মানুষকে তোমার ওসিলায় মাফ করে দিলাম, মাফ করে দিলাম। মায়ের খিদমতের দাম। কথা বুঝতেছেন আমার? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? লম্বাও করা যাবে না, 11টার উপরে হয়ে গেছে আমার বন্ধুগণ। এবার কথা শোনেন, সামনের দিকে যাই, কি বলতে চাই শোনেন। এই খিদমাতের কারণে আল্লাহ তার আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কথাগুলো শোনেন আপনারা। রাসূলে পাক গেলেন জান্নাতে, ঘুরলেন, এরপরে গেলেন সিদরাতুল মুনতাহায়। কোথায় গেছেন সবাই বলেন? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবী তো মুস্কি মুস্কি হাসেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি হাসেন কেন? নবীজি বললেন, জিবরাইল রে, আমি এই জন্য হাসি, সিদরাতুল মুনতাহায় এসে আমি দেখলাম আল্লাহ এত ডিজাইন করেছেন, আর এই সিদরাতুল মুনতাহায় যে বড়ই গাছ রয়েছে, প্রত্যেকটা বড়ই গাছের পাতার এক পার্শ্বে আল্লাহর নাম, অপর পার্শ্বে রয়েছে আমি নবীজির নাম। এই জন্য আমি খুশি, আল্লাহ যে আমার এত ভালোবাসে, গোটা আসমান আমার নাম দিয়ে ডিজাইন করেছে, সিদরাতুল মুনতাহাটা আমার নাম দিয়ে ডিজাইন করেছে। আল্লাহ এত ভালোবাসে আমি জানতাম না। হযরতে জিবরিল আমিন রাসূলকে নিয়ে সিদরাতুল মুনতাহার একটা কর্নারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান। কেন দাঁড়াবো? আমি গেলাম, আমাকে মাফ করে দেন। কেন? তোমাকে মাফ করে দিব কেন? আমাকে নিয়ে যাও না উপরে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, আর সামনে যাওয়ার আমার ক্ষমতা নাই, এখানেই আমার শেষ। এখন আমার পাসপোর্ট আছে, ভিসা আছে, রোডের পারমিট নাই, আমি সামনে যেতে পারবো না। এই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত যে রাস্তা আল্লাহ নিজে করেছেন, একমাত্র তার জন্য আর আপনার জন্য আমার যাওয়ার হুকুম নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই নবীজিকে ভালোবাসেন, জিন্দেগি কামিয়াব, জীবন লাইফ কামিয়াব হবে। এই নবীকে ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না কেন? সবাই আওয়াজ করে বলেন, ভালোবাসতে পারবেন? আরে ভালোবাসলে কেমন জান্নাত শোনেন। এখন নবীজি আছেন সিদরাতুল মুনতাহায়। কোথায় আছেন? কোথায় যাবেন? কোথায় যাবেন? আরে আরশে আজিমে। কোথায় যাবেন? মনে আছে তো? মনে থাকবে তো? আমরা এখানে রাখলাম, নবীজি এখানে আছেন, আরশে আজিমে যাবেন। এখন এখান থেকে আপনাদেরকে বুঝাইয়া দেই, নবীজিকে ভালোবাসেন, নবীজি এখন আরশে আজিমে যাচ্ছেন, সম্মান কমছে না বাড়ছে? সবাই বলে না? সবাই বলেন। নবীর সম্মান বেড়ে গেছে, নবীর সম্মান বেড়ে গেছে আল্লাহর সাথে বন্ধুত্ব করার কারণে। আমরা যদি সেই নবীর সাথে বন্ধুত্ব করি, সম্মান কমবে না কমবে? সবাই বলেন। তাহলে কেমন বাড়ছে একটু বুঝাইয়া দেই, কেমন বেড়েছে একটু বুঝাইয়া দেই। বাহিরে কে কথা বলবেন না আপনারা, শোনেন। এক সাহাবীর নাম সাদ আস-সালামি। নাম কি? সাদ। বেলালের মতো কালো, বেলাল যেমন কালো, সাদও কালো। ঠোঁট মোটা, পাও ফাড়া, দাঁত বের হয়ে যায়, রেল লাইনের মতো ফাড়া ফাড়া পাও, চোখটা ছোট ছোট, একবারে কালো যাহাকে বলে। এরপরে কৃতদাস গোলাপ, বয়স 35। কত? বিয়া করে নাই। কি করে নাই? আচ্ছা কোন তো? চোখ ছোট, পাও ফাড়া, দাঁত বের হয়ে যায়, ঠোঁট মোটা, দেখতে কালো। এই লোকটার কাছে মেয়ে বিয়ে দিবেন? কিছু কথা কয় নাকি? না, দিবেন না। কারণ লোকটার ডাইস ঠিক নাই, ডিজাইন ঠিক নাই, দেখতে সুন্দর নাই, কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। কিন্তু তিনি নবীজির সাহাবী। না সুবহানাল্লাহ। আগামী বছর কেমন? আরো জোরে বলেন। কালো মানুষ তো কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। হযরতে সাদ আস-সালামি নবীজির বাড়ি থেকে বাইরে হয়েছেন, বাড়িও নাই, গড়ও নাই, জামা কাপড়ও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই,
দেখতে কালো, শিক্ষা দীক্ষাও নাই, কিচ্ছু নাই, এরপরে বয়স 35, মেয়ে বিয়ে দিবে? রাস্তায় গিয়ে বসে আছে, কাঁদতেছে একা একা, আরে আমার জীবনে বিয়ে শাদিও নাই, জীবনে কি করলাম, কিন্তু রসুলের সাহাবী একটা মানুষ তো আমার কাছে মেয়ে বিয়ে দেয় না, এভাবে দিন কাটে নাকি? বৈশা বৈশা নিরাই কাঁদতেছে একা একা। এই রাস্তা দিয়ে যাচ্ছেন দিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন না, একটু চিৎকার করে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি। নবী যাচ্ছেন বাজারে, আমার নবীজি বাজারে যাচ্ছেন, রাস্তার মধ্যে গিয়ে দেখে কালো সাহাবী সাদ আস-সালামি কান্দে। নবীজি পিছন দিক থেকে দুইটা হাত বাড়াইয়া নিজের পরিচয় না দিয়া চুকে এভাবে চাপ দিয়া ধরছে। নবীজি কেমন বিনোদন করতেন দেখেন, আর নবীজির সঙ্গে ভালোবাসা থাকলে কেমন সম্মান বেড়ে যায়। চাপ দিয়া যখন ধরছে, নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বলছেন, বলো তো কে? আমি কে ধরছি? সাহাবী ডাক দিয়া বললেন, কে তুমি? তোমাকে চিনতে পারি না, গলার আওয়াজও চিনি না। নবীজি বললেন, বলো তুমি কে, আমি কে ধরছি? সাহাবী বলছেন, ভাই তুমি আমারে ছাইড়া দাও, মনের ব্যথা নিয়ে এখানে বৈশা বৈশা কাঁদতেছি, আমাকে কষ্ট দিও না। যদি আমাকে কষ্ট দেও, আজকে ইশার নামাজ পড়ে নবীজির কাছে বিচার দিব। কার কাছে বিচার দিব? আর ধরছে কে? সুবহানাল্লাহ কয় না? নবীজির কাছে বিচার দিব, ধরছেই তো নবীজি। নবীজি বলেন, বলো। আমাকে বলেন, আমাকে যদি না বলেন কে ধরছেন, আমি কিন্তু বিচার দিয়ে দিব। নবীজি হাতটা একটু হালকা করছেন। সাহাবী কই, কে রে এত শক্ত করে আমারে ধরলো? আস্তে আস্তে হাতটা আটাইয়া নবীজির মুখের কাছে নিয়েছে। মুখে হাত দেয়া দেখে এত সফট চেহারা, আমার নবী চা তো আর কারো নাই। এত নরম শরীর, এটা তো বিশ্ব নবীর ছাড়ার কারণ না। হাত দিয়া পিছন দিকে ধরে রাখো, ধরছি। আপনি পরিচয় দেন না, না আপনি তো বিশ্ব নবী। সুবহানাল্লাহ কান চিনা পালাইছিস না? ধরছি, এতক্ষণ আপনি ধরছেন, এখন আমি ধরছি। নবীজি বলেন, ছাইনা দেখো, ছাড়ুন না। ওকে ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকটা আমার পিঠে লাগাইছেন না, একটু জোরে একটা চাপ দেন না। আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া দেন। আপনার বুকটা যদি আমার পিঠে লাগা যায়, আল্লাহর কসম, এই পিঠকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না, জ্বালাবে না। নবীজি চাপ দিয়ে ছেড়ে দিলেন। নবীজি বলেন, কি রে কান্দিস কেন? বাড়িতে যাস না? হুজুর আমার কি বাড়ি আছে নাকি? আমি আপনার বাড়িতে ঘুমাই। তো কান্দিস কেন? কান্দিব না মানে? 35 বছরের বয়স হয়ে গেছে গা, একটা মানুষ আমার কাছে একটা মেয়ে বিয়ে দেয় না, আমি কি একা একা থাকতে পারি? এত বয়স হয়েছে, কালো মানুষ, দেখতেও খারাপ। নবীজি বলছেন, কি তাইলে বিয়ে টিয়ে করবে? করতে তো মন চায়, কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না। হুজুর একটা গরিব মেয়ে হইলেও চলবে। সুবহানাল্লাহ কয় না? সবাই বলেন না সুবহানাল্লাহ। হুজুর একটা গরিব মেয়ে হইলেও চলবে, কিন্তু কেউ তো বিয়ে দেয় না, একটা কালো হইলেও চলবে আমার মতো, এরপর একটা বিয়ের দরকার। নবীজি বললেন, স্যার বিয়ে তো করতে চাও, পছন্দ আছে কোনো মেয়ে? পছন্দ মানি আমি কি পছন্দ করব কাউরে? আর আমারে কেউ পছন্দ করবে? বিয়ার নাম নিলেই তো মারবে। এই চেহারায় কেউ মেয়ে বিয়ে দিবে না। নবীজি বলেন, স্যার টেনশন করিস না, তুই আমাকে বল কোন মেয়ে পছন্দ থাকলে আমি নিজে তোর বিয়ার প্রস্তাব দিব। এত আসতে বললেন, সুবহানাল্লাহ জোরে বলেন না। আরে আমি বিয়ের প্রস্তাব দিব, আমি বিশ্ব নবীর, আমি বিয়ের প্রস্তাব দিব। সত্যি কইতেছেন তো? নবীজি বলেন, হ্যাঁ সত্য। কয় হাত দেন। বিশ্বাস হয় না, হাত দেন। নবীজির হাত ধরে কোন সত্য কথা কোন, আপনি কইবেন তো? নবীজি বলতেন, সাত কথা দিলাম তোমার বিয়ের প্রস্তাব আমি দিব। সবাই বলেন না সুবহানাল্লাহ। সাদ সালামি চিন্তা করে, নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয়, তাহলে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো মানুষ তো পৃথিবীতে নাই। কথা কোন না? আছে? তাইলে নবীজি যখন বিয়ের প্রস্তাব দিবেন, তাহলে গরিব মেয়ের কথা কইয়া লাভ নাই, কালো মেয়ের কথাও কইয়া লাভ নাই। তাহলে বলবো একবারে বিশ্ব সুন্দরীর নাম, আর বলবো সব থেকে বড় শিল্পপতির নাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে পছন্দ আছে, বইলা দিব? নবীজিকে কয়া দে। সত্যি? হ্যাঁ। কই যে আপনার এক সাহাবী আছে না মদিনায় বাড়ি? কে? কই যে শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক,
কয়া আছে তো। ইয়া রাসূলুল্লাহ, তার একটা মেয়ে আছে, একটা মাত্র মেয়ে। মেয়ের উপাধি হুরে মদিনা, মদিনার হুর। না সুবহানাল্লাহ বাদ দিয়ে দেন, মদিনার হুর, বিশ্ব সুন্দরী। যেই মেয়েটাকে একবার জন্য কোটি কোটি টাকা ছেলেরা খরচ করে একটা নজর দেখতে চায়। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা নাকি অনেক সুন্দরী, আমার এই মেয়ে পছন্দ। চিন্তা করছেন আপনারা কিছু? হে বিশ্ব সুন্দরী শিল্পপতির মেয়ে পছন্দ। নবীজি কয় আর পাইছো না? না, তুমি কালো, ঘর নাই বাড়ি নাই, ঠুট মুটা, বেটে, এ হাবশি, গুলামো। আর এই মেয়েরা কয় আমার পছন্দ না। তো আপনি না প্রস্তাব দিবেন? তো আপনি প্রস্তাব দিলে ফিরিয়ে দেওয়ার শক্তি আছে? সুবহানাল্লাহ বললেন না? দেন দেন, প্রস্তাব দেন, আমি রাজি। নবীজি বলেন, সাদ, তুমি তো আমাকে বিপদে ফালাই দিলা। ও বেচারা শিল্পপতি, বেচারার মেয়ের উপাধি হুরে মদিনা, তোমার বিয়ের প্রস্তাব। কয় দরকার নাই, আপনি আমার সাথে ওয়াদা করছেন বিয়ের প্রস্তাব দিবেন, দিলে দেন, না দিলে নাই। নবীজি বলেন, কাউরে ওয়াদা দিয়া তো মিস করি না, তাহলে তোমার বিয়ের প্রস্তাব আমি দিতেছি। সুবহানাল্লাহ, আরো জোরে কান। সাহাদ, এদিকে আসো, বসো। তুমি এই সাহাবীর বাড়িতে যাইবা এই মুহূর্তে, গিয়ে আমার পক্ষ থেকে সাহাবীকে সালাম দিবা। সালাম দিয়ে বলবা, আমি নবীজি বলেছি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে রাজি। যাওয়ার পরে কি আমি আসতে পারব না? মাইরে ফেলাই দিব। আমি মায়ের ছাড়া তো কোনো পথ নাই। গেটের ভিতরে আটকায় যদি মায়ের দেহে, আমার কে দেখবে? আমি বেচারা বাড়ি ঘর নাই, কেউ কাঁদবে না আমার জন্য। রাসূল বলেন, যাও, তোমার জন্য আমি দোয়া করব। একটু জোরে কন্যা, কুমরাইলের মুসলমান, জোরে বলো না সুবহান। যাও। সাহাবী কয়, হুজুর তাহলে 2 রাকাত নামাজ পড়ে যাই, যদি বিপদে পড়ি আল্লাহ বাঁচাইব। কয় পড়। নামাজ পড়া দৌড়। বাড়ির গেটে গিয়া কই, বাড়ির ভিতরে শিল্পপতি আছেন? কে রে বাবা এত জোরে ডাক দে? শিল্পপতি সাহাবী বাইরে আসছেন, দুতলা থেকে নিচতলা। কে? আমারে চিনবেন না আপনি, সামনে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাছেন সাহাবী আসছে সামনে, রাসূলের সালাম নেন। ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। কেন আসছো? আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর বন্ধু, আমার নাম সাদ সালামি, আপনার কাছে পাঠাইছে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন। দিবেন কয়া দিছে দৌড়। পিছন দিকে আর তাকায় না, তাকায় না যদি মাইর খায়। ভাই দৌড়। সাহাবী কয়, বললো কেন, দৌড়ায় কেন? দৌড়ে গেটের বাইরে কয়, হুজুর আপনার ভাল লাগলে মেয়ে বিয়া দেন, আর দিয়েন না, আমি তো প্রস্তাব দিতে পারছি। বাইরে দাঁড়ায় আস। সাহাবী তো রাগে গুসায়, সাহস দেখতেছেন, কালো কুচকুচা, ফুটমুটা, খাটো, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিছে, আবার রসুলের পক্ষ থেকে এসে বলছে, বুঝতেছি না কিছু। এর ধরো। ধরার দরকার নাই, দিছে দৌড়। এক দৌড়ে রসুলের সামনে হাজির। নবীজি কয়, কি রে, প্রস্তাব কি দিছিস? দিছি তো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ভিতরে কলজা নাই, কাঁপতেছে এখনো। কি যে কুদামটা দিছে আমারে। বহ দেখি কি হয়। এই সাহাবী গরম হয়ে রাগে ঘরের ভিতরে ঢুকছে। স্ত্রী জিজ্ঞেস করছে, স্বামী আপনার চেহারা এত কালো কেন, এত গরম কেন? বুঝবা না। মেয়ে আসছে, শিল্পপতির মেয়ে হুরে মদিনা। আব্বা জান, কি হয়েছে বাবা? আপনি এই মাত্র ঘরের বাহিরে গেলেন, হঠাৎ কার সঙ্গে কথা বললে আপনার চেহারা কালো হয়ে গেছে, রাগ করলেন বাবাকে? মা তুমি শোনার দরকার নাই, তুমি শুনলে আমার মতো তোমারও মাথা খারাপ হয়ে যাবে। বাবা আমাকে বলা লাগবে? মা তোমার শোনার দরকার নাই, বলতে হবে বাবা, আমি বলছি বলো। সাহাবী বলছেন, মারে একটা কালো, একবারে কালো, নিরেট কালো, এর মধ্যে হাবশি গোলাপ, ঘর নাই বাড়ি নাই, কৃতদাস, আয়েশা তোমার বিয়ের প্রস্তাব আমারে দিছে। এ কথা শোনার পরে আমার রক্ত মাথায় উঠে গেছে। মেয়েটা বলছে, আব্বা জান এটা জানি, আমি শুনেছি ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমার রাগ উঠারই কথা, কিন্তু বাবা আমি জানতে চাই ছেলেটা কি তার পক্ষ থেকে এসে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, না আমার নবীর পক্ষ থেকে আসছে? আর জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আমি তো শুনেছি, চিৎকার করে যুবকটা বলতেছে, আল্লাহর নবীর পক্ষ থেকে আয়েশা আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তা কি সত্য? বলে, হ্যাঁ মা
সত্য তো, আল্লাহ রসুলের নাম বলছে। মেয়েটা বলছে আব্বাজান, ছেলেটার বাড়ি আছে না ঘর আছে জানতে চাই না, কালো না দলো শুনতে চাই না, হাবশি গোলাম না মালিক তাও আমি জানতে চাই না, যেই লোকটাকে আমার নবী প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস এত সাহাবীদের মধ্যে আমার নবী এই ছেলেটাকে মন থেকে ভালোবাসে। আর যে যুবকটাকে আমার নবী ভালোবাসে, আমার জন্য পছন্দ করে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, বাবা দুনিয়ার সৌন্দর্যের দরকার নাই, দুনিয়ার টাকা পয়সার দরকার নাই, ওই কালোর সঙ্গে যদি আমি জীবন কাটাইয়া দেই বাবা, আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে জঙ্গলে থাকতে পারি, কারণ ওর পিঠের সঙ্গে নবীজির বুক মুবারক লেগেছে। ও যখন কিয়ামতের দিনে আমার নবী জান্নাতে চলে যাইবে, ওই সাহাবীকে নিয়ে জান্নাতে যাবে, আমি যদি তার স্ত্রী হয়ে যাই, আমি নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে চলে যাব। সুবহানাল্লাহ পড়ে। বাবা আমি আর কিছু চাই না, আমি কিন্তু ম্যাচিউরড, আমার বয়স আছে, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে রাসূলের কাছে না যাও, আমি নিজে চলে যাইব। আমি দুনিয়ার কিচ্ছু চাই না, ছেলে কালো না ধলো আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই আমার নবী বলেছেন নবীর কথাকে সঠিক রাখতে হবে, আমি নবীজিকে ভালোবাসি, নবীজির জন্য জীবন দিতে পারি, নবীজি ছেলেকে পছন্দ করেছেন, আমি রাজি। সুবহানাল্লাহ বলবেন। এমন মেয়ে আছে কোমরাইলে? হ্যাঁ না কয় কেন? বদনাম করতেছে কেন? না থাকলে কি সমাজ চলে নাকি? আছে। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। জোরে আওয়াজ করে পড়ে না আমিন। সাহাবী বলছেন মা তুমি যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি রসুলের কাছে। এই সাহাবী রসুলের কাছে যাইতেছেন, কাছাকাছি পৌঁছে গেছেন, নবীজির কাছে কিন্তু সাহাব বসে আছে। ইয়া রাসূলুল্লাহ ওই যে আসতেছে, আমি গেলাম কিন্তু মনে হয় মারার জন্য আসতেছে আমার, আমি গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ আমি ভাগতেছি, ওই যে আসতেছে। নবীজি বলেন আমি দেখি কি হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি বসতেছেন বসার জন্য না, এই সে আমাকে আপনার সামনে মারি শুরু করে দিব, যে রাগ করছে আমার সাথে। নবীজিকে বসো, যত বড় ব্যক্তি হোক আমার সামনে আসলে রাগ থাকবে না। নবীজি বসা, সাহাবী এসে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কালো সাহাবীরে পাঠাইছেন? পাঠাইছি তো। আপনি কি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? দিয়েছি তো। ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী রাজি, আমিও রাজি, আমার মেয়েও রাজি। সুবহানাল্লাহ বলেন। সাহাবী সালাম ইয়া রাসূলুল্লাহ সব রাজি, আমি কিন্তু রাজি আছি। সুবহানাল্লাহ বলেন না? আমি রাজি, কাম সারা, আমারে কেউ দেখতে পারে না, এখন বিশ্ব সুন্দরী শিল্পপতির মেয়েরে বিয়ে করতে রাজি, আমার কোনো টেনশন নাই। নবীজি বললেন বাড়ি আছে? বাড়ি মানে কি? বিয়ে করে বউ নিয়ে কই থাকবা? কমা আপনি না আমার অভিভাবক, তাহলে আমার বাড়ির দরকার কি? আপনার বাড়িটা আমারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আপনি আমার অভিভাবক, কে আমার বাড়ির টেনশন কে আপনি দিবেন? নবীজি আচ্ছা বাড়ির ব্যবস্থা করলাম। সাদ তো বউ যে বিয়ে করবা মোহর দেওয়ার টাকা আসেনি? মোহর মানে কি? আজকে 3 দিনের ভিতরে একদিনও খাই নাই। আপনি মোহরের কথা কোন খাও নাইতে বউরে খাওয়াইবা কেমনে? আমি জানি না, প্রস্তাবকে আমি দিছি, আপনি তো দোয়াইছেন আমারে দিয়ে, ব্যবস্থা আপনি করবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভালোবাসা। নবীজি বলছেন সাদ আমি কে ঠেকলাম, সব কি আমি দিব? আপনি দেওয়া লাগবে। নবীজি বলছেন এক কাজ করো তাইলে, মোহর দেওয়া লাগবে। মোহরের টাকা আছে? কয়েক টাকাও নাই। কয়েক টাকাও নাই দিলে বিয়ে কেমন হইব? টাকা জানি না আপনি কেমনে দিবেন, বিয়ে আমারে করাই লাগবে, আর এই মেয়েরই বিয়ে করা লাগবে, টাকা আপনি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ নাই? নবী কয় তাও যা, একজন সাহাবীর নাম কইতেছি, সাহাবীর নাম সঈদ ইবনে আব্দুর রহমান, মদিনার সেও শিল্পপতি। তার কাছে গিয়ে বলবা আমি নবীজি বলেছি 200 দিরহাম তোমাকে দেওয়ার জন্যে। গেছে গিয়া বলছে ভাই নবীজি বলছেন 200 টাকা আমারে দিতে। উনি বলছেন নবীজি 200 টাকার কথা বলছেন, কম তো দেওয়া যায় না। তিনি আরো বাড়াইয়া দিলেন। সুরে বলেন না সুবহানাল্লাহ। 200 টাকা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ 200 টাকা। 200 টাকা মোহর হবে না, আরো 200 টাকা লাগবে। কখন কার কাছে যাইবো? আমার 2 মেয়ের জামাই। 2 মেয়ের জামাই যাকে দেখলে আসমানের ফেরেশতারা লজ্জা পায়,
যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ মুস্কি হাসেন, হযরত উসমানের কাছে গিয়ে আমার নাম বলে বলবা 200 টাকা দেওয়ার জন্য। সুবহান। তিনি গিয়ে বলছেন, ভাই উসমান, আল্লাহ রসুল আমাকে বলছেন আমাকে 200 টাকা দেওয়ার জন্য। এই কথা বলার পরে হযরত উসমান বলছেন, নবীজি পাঠাইছেন 200 টাকার জন্য, আমি বাড়াইয়া দিলাম, যাও। কত হইছে? কত হইছে? ইয়া রাসূলুল্লাহ, নেন 400 টাকা। নবীজি বলেন, এই 400 টাকা তুমি মোহর দিয়া দাও। মোহর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন মোহর তো হয়ে গেছে, ঘর তো আপনার আছে, তাহলে বিয়েটা পড়াইয়া দেন না। নবীজি বলছেন, এত তাড়াতাড়ি না, বউ আনতে গেলে জুতা লাগবে, কাপড় লাগবে, সোনো লাগবে, পাউডার লাগবে, ক্রিম লাগবে, লাগবে না? কিছু কয় না দেখি এরা, লাগবে না? আরো টাকা লাগবে। আরো টাকা মানে কি? কাপড় চোপড় আমার নাই, আমার দ্বারা হবে না। নবীজি বলছেন, ও সাদ, আরো টাকা লাগবে, বউটাই আনতে গেলে টাকার দরকার। এখন টাকা পাবো কোথায়? নবীজি বলছেন, সাদ রে, এতক্ষণ ধনী সাহাবীদের কাছে পাঠাইছি, এখন একজন বরকতি সাহাবীর কাছে পাঠাইতেছি। বরকত, গরিব কিন্তু টাকার মধ্যে বহুত বরকত, তার কাছে গিয়ে আমার নাম বলবা আর বইলা বলবা 200 টাকা দিতে। ইয়া রাসূলুল্লাহ, কার কাছে? নবীজি বলেন, আমার গরিব সাহাবী, আমার মেয়ে ফাতেমার জামাই আলী। যাও আলীর কাছে গিয়ে বলবা আমি বলছি 200 টাকা দিতে। হজরতে সাদ আলীর কাছে গেছে 200 টাকার জন্য। কারণ আলী কেমন গরিব, এই কথা তো বললে রাত্র শেষ হয়ে যাইব, বলার দরকার নেই, এজন্য সামনের দিকে আর লম্বা করা যাবে না। ভাই, কষ্ট হচ্ছে না আপনাদের? না কয় কষ্ট হয় না। আমার বন্ধুগণ শুনেন, হযরত আলীর কাছে গিয়ে বলছে, ইয়ার আলী, আমাকে 200 টাকা দাও। আলী তো কেমন গরিব, বললে তো রাত্র শেষ। আলীর গরিবই বাদ দিলাম, শুধু 200 টাকা নিয়ে আসছে। 200 টাকা নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 200 টাকা নেন, নেন 200। নবীজি বলছেন, আমার দরকার নেই, 200 টাকা নিয়ে বাজারে যাও, বাজারে কাপড় কিনবা, স্ত্রীর যা যা লাগে, জুতা মোজা সব কিনে আগামীকালকে বউ উঠাইয়া তোমার বাড়িতে নিয়ে যাইবা। থ্যাংক ইউ, আমি রাজি। এখন আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ আস-সালামী বাজারে গিয়েছেন, 200 টাকা নিয়ে কাপড় ক্রয় করবেন, স্ত্রীকে উঠাই আনবেন। এমন সময় সাদ শুনে বাজারের ভিতরে কে বলতেছে, কে আছো? মদিনার বাজারের ভিতরে আশিক রাসূল। কে আছো মদিনার বাজারের ভিতরে? আশিক রাসূল, দাঁড়াইয়া যাও। আল্লাহ নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। জিহাদের ময়দানে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন। কে আছো রে? জিহাদে চলে যাও, নবীজির পক্ষে অস্ত্র ধরো। এই কালো সাহাবী সাদ আস-সালামী স্ত্রী উঠে আনার জন্য 200 টাকা নিয়ে বাজারে গিয়েছিল কাপড় ক্রয় করতে। সাদ চিন্তায় পড়ে গেছেন, কে রে বাজারে ডাকতেছে আশিক রাসূল থাকলে জিহাদে যাওয়ার জন্য। আমি যদি এখন কাপড় ক্রয় করি, স্ত্রীকে উঠে আনতে পারবো, আনন্দ উল্লাস করতে পারবো, আমি আনন্দ করব স্ত্রীকে নিয়ে। এদিকে জিহাদের ময়দানে আমার নবীর রক্ত ঝরবে, আমি আশিক রাসূল হতে পারবো না, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। না রে না, আমার বিয়ে করার দরকার নাই, এমন বিয়ের দরকার নাই, এমন আনন্দের দরকার নাই যে আনন্দ আমার নবীর জন্য রক্ত ঝরে শরীরে হতে পারে না। কেমন ভালোবাসা নবীজির জন্য তাদের দেখে। ওই সাহাবী 200 টাকা দিয়ে আর কাপড় ক্রয় করলেন না। আমি আশিক রাসূল হতে চাই, নবীজিকে ভালোবাসতে চাই, কিয়ামতের দিনে নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই। বাজারে গিয়ে 100 টাকা দিয়ে একটা গুড়া ক্রয় করলেন, 50 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলেন, বুরকার কাপড় কালো। আরো 50 টাকা দিয়ে একটা তরবারি ক্রয় করলেন, গুড়ার পিঠে সওয়ার হলেন, কালো কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডেকে হাতে তরবার নিলেন, আর বললেন, আল্লাহ, আল্লাহর রসুলের সঙ্গে জিহাদ শুরু হয়েছে, আমি স্ত্রীকে উঠাই আনার চিন্তা বাদ দিলাম। আশিক রাসূল পরিচয় দেওয়ার জন্য জিহাদের ময়দানে চলে যায়। আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আশিক রাসূলের পরিচয় দিয়া যদি মরে যায়,
কিয়ামতের দিনে আমি যখন রক্তাক্ত শরীর নিয়ে নবীজির সামনে দাঁড়াবো, নবীজি বলবেন সাদ রে, স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম, আজকে শরীর রক্তাক্ত কেন? আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনাকে ভালোবেসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছি। আমার বিশ্বাস আমার নবী আমাকে বুকের সঙ্গে জড়াইয়া নবীজি যেই জান্নাতে যাবেন ওই জান্নাতে আমাকে না নিয়ে যাবে না। আমার বন্ধুগণ, সাদ সালামি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জিহাদের ময়দানে ঢুকে গেলেন, কাফেরদের মোকাবেলা করেন। রসুলের চোখ পড়ে গেল, কি রে, বুরকা পরে একটা লোক জিহাদ করে মুসলমানদের পক্ষে, কাফেরের বিপক্ষে। আমার কোন সাহাবী তো বুরকা পরার কথা না, আল্লাহর কোন ফেরেশতা হলে গোপনে গোপনে জিহাদ করার কথা না। সে কে? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফেরদেরকে কচু কাটা করে আমি চিনি না। এইভাবে তিনি যখন যুদ্ধ করে যায়, হঠাৎ করে হাত লম্বা করে তরবারি চালায়। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওইটা তো আমার সাহাবী সাদ সালামির কালো হাত দেখা যায়, যাকে আমি বউ উঠাই আনার জন্য টাকা দিয়ে পাঠাইছি। হাতটা তো দেখা যায় বড় কালো, কালো হাত আমার সাদের হাত ছাড়া কারো হাত না। ও কেমনে জিহাদে আসলো? কে রে? জিহাদ শেষ হয়ে গেল, খুঁজে দেখো সাদ আসেনি। লম্বা ঘটনা বন্ধুগণ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমান কারা শহীদ হয়েছেন, কারা আহত হয়েছেন, সবার যখন খবর নেওয়া হচ্ছে, দুইজন সাহাবী দৌড়াইয়া গিয়া দেখে বুরকায় আবৃত করা একটা লোকের শরীর থেকে রক্ত ঝরতেছে, মুখ থেকে কাপড় সরাইয়া দেওয়া হয়েছে। তাকায়া দেখা যায় নবীজির সাহাবী সাদ কাপড়টা খুইলা দুইজন উঠাইয়া নবীজির সামনে হাজির করছে। মাথা থেকে রক্ত জোরে, পা থেকে রক্ত জোরে, টান দিয়ে কথা বলতে পারে না। নবীজি তার কপালে চুম্বন করে বলছেন, সাদ রে, তোকে না স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম, তুই কেমনে জিহাদের ময়দানে আসলে, কেমনে শহীদের জন্য আজ এত রক্ত চলে যায়? সাদ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা টান দিয়া বলতে পারি না, আমার গলা আটকে যায়। ওগো পয়গম্বর, আমি বাজারে গিয়েছিলাম, কাপড় ক্রয় করার জন্য গিয়েছিলাম, কে যেন ঘোষণা করেছে আপনি নাকি রক্তাক্ত হয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে। আমি এমন আশিক রাসূল না, স্ত্রীকে নিয়ে আনন্দ করব, আপনি জিহাদের ময়দানে রক্তাক্ত থাকবেন। আল্লাহর পয়গম্বর 100 টাকা দিয়ে গুড়া ক্রয় করেছি, 50 টাকা দিয়ে তরবারি ক্রয় করেছি, 50 টাকা দিয়া কাপড় ক্রয় করে জিহাদের ময়দানে এসেছি। নবীজি বললেন, সব ঠিক আছে, মানলাম, বুরকার কাপড় পরেছ কেন? কালো কাপড় পরে জিহাদের ময়দানে আসছো কেন? সাদ কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি স্বাভাবিকভাবে আসি, মনে করেছি আপনি আমাকে জিহাদ করতে দিবেন না, আমাকে বলবেন আগে বাড়িতে যা, বউ উঠাইয়া নিয়ে যা, আমাকে আপনি তাড়াইয়া দিবেন, বাড়িতে পাঠাইয়া দিবেন। আশিক রাসূল হতে পারবো না, আল্লাহর সামনে আশিক রাসূল হিসেবে দাঁড়াতে পারবো না। আপনি যেন চিনতে না পারেন, এই জন্য বুরকার কাপড় লাগাইয়া জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, সাদ রে, এখন তো তুমি শহীদ হয়ে যাইবা, নির্ঘাত তুমি বাঁচবা না। সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরে তো যাব জানি, কিন্তু আপনার কাছ থেকে একটা খবর নিতে চাই। আপনি না আমার বিয়ে পড়াইয়া দিয়েছিলেন, পয়গম্বরে আরবি শুধুমাত্র কেবলমাত্র আপনার প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন না, হাতটা বাড়াইয়া দেন, একবার বলেন না, যে নবীর জন্য দুনিয়ায় জীবন দিলাম, কিয়ামতের দিনে কি আমি আপনাকে পাবো? আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনি কি আমাকে জান্নাতে নিয়ে যাবেন? নবীজি জড়াইয়া ধরলেন আর বলেন, সাদ রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি বিশ্ব নবী কথা দিলাম, কিয়ামতের দিনে আল্লাহ হিসাবের পরে আমাকে যেই জান্নাতে দিবে রে সাদ, তোমার মতো পাগলা সাহাবীকে আমার সঙ্গে নিয়ে যাব। আমার বন্ধুগণ, সাদ এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আমি আর কিছুই জানতে চাই না। জানাজার নামাজ আবু বকরকে দিয়ে পড়াইয়েন না, ওমরকে দিয়ে পড়াইয়েন না, কোনো বড় সাহাবীকে দিয়ে জানাজার নামাজটা পড়াইয়েন না। আপনি কি আমার জানাজার নামাজটা পড়াইবেন? আপনি কি আমার লাশের সামনে দাঁড়াবেন? আল্লাহর পয়গম্বর আপনি দাঁড়াইয়া এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দে,
আমি তো জান্নাতি হয়ে যাব। নবীজিকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, মনে হয় বাঁচবো না। নবীজি হাত দিয়া বললেন, সাদ, কথা দিলাম তোমার জানাজার ইমামতি আমি করব, শুধু ওই জায়গায় তোমাকে শেষ করে দিব তা না, আমি নবীজি তোমাকে কুলে করে কবরে শোয়া দেওয়ার জিম্মাদার। আল্লাহু আকবার। কেমন জীবন তাদের ছিল। হযরত সাদ ইন্তেকাল করলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি রে মুসলমান, ইন্তেকাল করবার পরে নবীজি কাঁদলেন, দীর্ঘ সময় পর্যন্ত কান্না করলেন। আল্লাহ মানুষকে আমাকে এভাবে ভালোবাসে, জীবন যৌবনকে চেঞ্জ করে দিয়েছে আমার জন্য। আল্লাহ আমার পাগলা সাদকে কিয়ামতের দিন আমি ভুলে যাব না। আমার নবীজি নিজেই জানাজার ইমামতি করলেন। বন্ধুগণ শুনেন, সাহাবায়ে কেরাম দেখেন নবীজি ইমামতি কইরা হাঁটতেছেন, কিয়ামতের মাঠে হাঁটতেছেন, দুই পায়ের উপরে ভর দিয়ে হাঁটতেছেন, দুই পায়ের উপরে এভাবে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, পুরা পা মাটিতে লাগাইয়া হাঁটে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জিহাদের ময়দানে দুই পা মাটিতে লাগাইয়া হাঁটেন না কেন? পায়ে কি কোনো ব্যথা পেয়েছেন? কোমরে কি কোনো ব্যথা পেয়েছেন? কোন কাফের কি আপনাকে আঘাত করেছে? দুইটা পা কেন জমিনে লাগাইয়া আপনি হাঁটেন না? আমার নবী ওমরকে ডেকে বলছেন, ওমর তুই জানিস না, তুই দেখিস না, তুই বুঝবে না, আমার সাদের উপরে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে তার জানাজার নামাজের জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা জমিনে পাঠাইয়া দিয়েছে। আমি দুইটা পা জমিনে রাখবো, এতটুকুন জায়গা এই জমিনে আর খালি না। আমার বন্ধুগণ, বিশ্ব নবী হযরতে সাদকে কুলে করে কবরে শোয়ালেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ, সাদ তো এতক্ষণ ছিল আমার জিম্মাদারিতে, এখন তোমার হাওয়ালা করে দিলাম। হযরত ওমর, আবু বকর কবরের উপরে কান্না করে বলে, সাদ রে, তুই হাবশি গোলাম হতে পারিস, কৃতদাস হতে পারিস, দুনিয়ায় তোর কোনো সম্মান না থাকতে পারে, আজকে তোর লাশ না হইয়া যদি আমার লাশ হইতো, কিন্তু আমাদের লাশকে তো নবীজি কুলে করে উঠাবেন না, তোর লাশকে যেই নবী কুলে করে উঠাইয়া কবরে রাখছে, তোর কপাল তো ভালো রে ভালো। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, তোমার আর কান্না করা লাগবে না, তোমার জিম্মাদারিতে আমার জিম্মাদারিতে পৌঁছাইয়া দিয়েছো। কিয়ামতের দিন ওই সাদকে আমি তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিব। জিন্দেগি কি জিন্দেগি তারা গঠন করেছেন নবীজিকে ভালোবেসে। আমার বন্ধুগণ, এই ভালোবাসা আমরা কি পারবো? কথা বলেন না, পারবো কি পারবো না? পারবো। আমার বন্ধুগণ, এভাবে যদি আমরাও ভালোবাসতে পারি, আর রাসূল তো আমাদেরকে ভালোবাসাই দিয়েছেন, যেই নবী আমাদেরকে ভালোবাসেন, যেই নবীকে আমরা ভালোবাসি, এই নবীজি এখন আছেন কই? কথা কয় না, কয় মদিনায়। এতক্ষণ কি ওয়াজ করলাম, কই নবীজিরে না সিদরাতুল মুনতাহা রাখছিলাম? ভুলে গেছে কেমন এরা? নবীজি কোথায়? সিদরাতুল মুনতাহা রাখছিলাম না? নবীজি আরশে আজিমে যাওয়ার কথা না? এখন আছেন কোথায়? সিদরাতুল মুনতাহা থাকুক, আরশে আজিমে যাওয়ার দরকার নেই, ঠিক আছে না? আজকের দরকার নেই, এখানে বসে থাকুক। আমরা আর যদি কোনোদিন সময় পাই, এরপর আমরা সিদরাতুল মুনতাহা নিয়ে যাবো, এরপর আল্লাহর সঙ্গে দেখা করাইয়া দিব, আল্লাহর সঙ্গে কিছু কথা বলাইয়া দিব। কি কথা হবে আমার আর আপনার সম্পর্কে আরেকদিন বলে দিব, আজকে থাইকা যাবে। 12টা হয়ে যেতেছে ভাই, মরে যাই মুখে আমি না? আরে না, করোনা কিছু হবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। ওরে আরো হইতেছে, দেখা যায় বেশি। আমার বন্ধুগণ, কিন্তু লম্বা করবো না, ভাইগুলা কথা বলতেছে, ভালোবাসি দিল থেকে সবাইকে ভালোবাসি, কথা লম্বা করতে চাই না। আমার নবীজি এখন কই? সবাই জুড়ে বললে কথা বলবো। নবীজি কোথায়? সিদরাতুল, যাইবন কই? আল্লাহর বাড়িতে। কই যাইব? দাঁড়াই আছে, নবীজি দাঁড়াই আছে, সিদরাতুল মুনতাহায় বৈশা আছে। হঠাৎ মনে পড়েছে, আরে আল্লাহ যে কি সম্মান আমারে দিছে, সিদরাতুল মুনতাহায় আমার নিয়ে আসছে। কিন্তু আজকে যদি আমার খাদিজা থাকতো, তাহলে খাদিজার মনটা বইরে যাইতো যে আমার স্বামী আরশে আজিমে গেছে। হঠাৎ নবীজির মনে পড়ে গেছে তায়েফের মানুষের কথা, কত মায়ের দিছে। হঠাৎ আমার নবীজির কাপড়ের দিকে তাকায়, দেখে কাপড়টা ছেঁড়া, ছেঁড়া কাপড়।
জুতার দিকে তাকায় দেখে জুতাটা ছেঁড়া। মনে পড়েছে জুতা নিয়ে কেমনে আল্লাহর বাড়িতে যাই, ছেঁড়া জুতা নিয়ে কি আল্লাহর বাড়িতে যাওয়া যায়? আমার নবীর মনে পড়ে গেছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিল। আল্লাহ বলেছেন মুসা ফাখলা নালাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন মুসা রে, তুমি তো তুর পাহাড়ে আসছো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মুসা জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আমি আল্লাহরা এই তুর পাহাড়ে ওঠা লাগবে। আমার নবী চিন্তা করলেন ছেঁড়া জুতা নিয়া কেমনে আল্লাহর বাড়িতে যায়। মুসাকে তুর পাহাড়ে আল্লাহ যাইতে দিলেন না। আমার নবী ছেঁড়া জুতাটা খুইলা খালি পায়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ চিৎকার করে ডাক দিয়া বলছে, বন্ধু আমার, আপনি পায়ের জুতা খুলবেন না, তাড়াতাড়ি করে আপনি পায়ের জুতাটা পরেন। বন্ধুরে আপনি জানেন না আপনার পায়ের জুতার নিচে যে ধূলিকণা গুলা রয়েছে, এই ধূলিকণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে দামি করতে চাই। বন্ধু তোমার তো অনেক দাম, তুমি জুতা খুলবা কেন? নবীজি জুতা পরছেন, আল্লাহ স্পেশাল গাড়ি পাঠাইছেন, নবীজি চলে গেছেন আরশে আজিমে। কত জায়গায় চলে গেছেন জানেন? আদনা, দুই আঙ্গুল বাঁকা করলে, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আমার নবী আর আল্লাহ সামনাসামনি বসে পর্দা ছাড়া কথা বলেছে। আরো জোরে বলেন। নবীজি যখন বসছেন আল্লাহকে দেখতেছেন, নবীজি মুস্কি মুস্কি আবার হাসতেছেন। আল্লাহ বলেন, বন্ধু কি রাত্রে না কান্না করছিলে, ঘুমাইয়া এখন হাসতেছো কেন? আল্লাহ হাসমু না? তুমি আমার এত ভালোবাসো আমি জানতাম না। তোমার আরশে আজিমে আইসা দেখি তোমার আরশে আজিমের পিলা ডেকোরেশন আর ছাদ যেদিকে থাকায়, যেখানে তোমার নাম ওখানে আমি নবীজির নাম। তুমি এত ভালোবাসো, সব জায়গায় আমার নাম লিখে দিছো। আল্লাহ বলছেন, বন্ধু তুমি জানো না, তোমার প্রেমে পাগল হয়ে আসমান জমিন লৌহ কলম জান্নাত জান্নাতুল ফিরদাউস হাউজে কাউসার জমজমের পানি যা আছে সব তো তোমার প্রেমে পাগল হয়ে তোমাকেই দিয়ে দিলাম, সব তো তোমাকে দিছে। আবার নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু কই আইছো? কত আপনার বাড়িতে কথাইলে বন্ধুর বাড়িতে গেলে গিফট উপহার উপঢৌকন হাদিয়া তুফা লইয়া যা, তুমি আমার বাড়িতে কিলি আইছো। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা কুমরাইলের মানুষ মেহমান বাড়িতে গেলে কিছু নিয়ে যান না? ওমা খালি হাতে মনে জায়গা আওয়াজে মনে হইতেছে না, নিয়ে যান। আচ্ছা, তো নবীজি গিয়েছেন আরশে আজিমে আল্লাহর বাড়িতে। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, বন্ধু খালি হাতে? কয় না না, আমার কি বোকা ভাবছেন নাকি? আমি খালি হাতে আসছি, আমি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, কি নিয়ে আইছো? দেও দেও দেও। আমার নবীজি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত যত পবিত্রতা সব তোমাকে হাত দিয়ে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমার নবীজিকে আল্লাহ সালাম দিছেন না? সুবহানাল্লাহ বলেন। নবীজিকে যখন আল্লাহ নিজে সালাম দিছেন, নবীজি সালামের জবাবও দেয় না, মাথাও উঠায় না, এভাবে বসে আছে। আল্লাহ বলছেন, কি বাড়ি থেকে ঘুম থেকে উঠে নিয়ে আইলাম, আরশে আজিমে আনলাম, কত কিছু দেখাইলাম, আমি সালাম দিলাম, সালামের জবাবও দেও না, মাথা উঠাও না, কি হয়েছে? আমার নবীজি বলছেন, আল্লাহ তোমার বাড়িতে আসছি ঠিকই, তুমি আমাকে সালাম দিয়েছো, সব ঠিক আছে, সব ঠিক, কিন্তু আল্লাহ তুমি একবারও আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহ তুমি আমার উম্মতের কথা জিগাও না, তোমার সালামের উত্তর দিতাম না। আল্লাহ তো কষ্ট পেয়ে গেছেন, আরে তুমি উম্মতকে এত ভালোবাসো। আল্লাহ বলছেন, বন্ধু সালাম দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ
ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু, কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সবাইকে সালাম। আর জোরে কন্যা, চিন্তা করছে কেমন বন্ধু আমার নবী, আর সে আজিমি গিয়ে তোমাকে বলে যায় নাই। নবীজিকে আল্লাহ তোমার সালাম মানি না। ওকে, তোমার সালাম দিলাম, উম্মতরে সালাম দিলাম, মানো না কর। মানবো কেমনে? তুমি আমার সরাসরি সালাম দিলা, আর আমার উম্মত হেই বোয়ালমারির কুমরাইলে বসে বসে ওয়াজ শুনতেছে, তুমি তাদেরকে কই সালাম দিলা? তারা তো তোমার সালাম শুনে নাই, দেখে নাই। আমি সরাসরি সালাম দিতেইব। সুবহানাল্লাহ কয় না? তুমি আমারে যেভাবে সরাসরি দিছো আমার উম্মতরে দেওয়া লাগবে। আল্লাহকে আমি কি বাইরে বাড়ি গিয়ে সালাম দিব নাকি? আমি জানি না কেমনে দিবেন, আমি মানি না। আমার উম্মতরে সরাসরি সালাম দেওয়া লাগবে, এই সালামে মানি না। আর সে আজিমে দিছো, আমি শুনছি, উম্মত তো শুনে নাই। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন বুঝলেন না? আল্লাহকে বন্ধু তাইলে কেমনে সালাম দিব? জানি না, আপনি দেন, এরপর আমি জবাব দিব। আল্লাহ বললেন, বন্ধু তাহলে শুনো, তোমার কথা রাখলাম। তোমার উম্মতেরা যেই দিন জান্নাতে যাবে, দারুস সালামে আসবে, হিসাব নিকাশের পরে ওই দিন তোমার উম্মতদেরকে বসবার জন্য জান্নাতে আমি একটা চেয়ার দিব। এই চেয়ার হীরা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। এই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে, আর আমি আল্লাহ ওই সময় জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মত থাকবে বসা, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার উম্মতকে সালাম দিব। কোন সুবহানাল্লাহ। আমরা বুঝছি সালাম দিবেন, কিন্তু আমি কেমনে? প্রমাণ কি? সুবহানাল্লাহ কইবেন না? প্রমাণ দেন, প্রমাণ। আমার আল্লাহ এবার প্রমাণ দিতে কোরআনের আয়াত নাজিল করে বললেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকানাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামেরা তোমাদেরকে হিসাবের পরে যেদিন জান্নাতে ঢোকায় দিব দারুস সালামে, ওই দিন তোমরা থাকবে বসা, আমি থাকবো দাঁড়ানো, আর আমি আল্লাহ দাঁড়াইয়া তোমাদেরকে সালাম দিব। কোন সুবহানাল্লাহ। এবার হইছে আমার উম্মতরে সরাসরি দেওয়া লাগবে। দেখছেন কেমন নবী? কথাবার্তা হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? কথাবার্তা হচ্ছে। আল্লাহ বলতেছেন, বন্ধু আর কিছু ফাতেমার জন্য কিছু নিবা? কয় না। আলীর জন্য কিছু নিবা? কয় না। তাহলে কার জন্য? আল্লাহ কিছু দিলে আমার উম্মতরে দাও, কিছু দিলে আমার উম্মত সুম্মত ছাড়া আর কিছু নাই। তো এই জায়গায় কত জিনিস আছে। কি দিছেন আল্লাহ জানেন? বলছেন, বন্ধু তোমার আর আমার মধ্যে পার্সোনাল সম্পর্ক হবে, কন্টাক্ট হবে তোমার আর আমার মধ্যে, কেউ জানবে না। এই টেক্সট কি? আল্লাহ হামিম ইয়াসিন তাহা কাফা ইয়া ইনসাফ, তুমি বুঝবে আর আমি বুঝবো, কেউ বুঝবে না। আল্লাহু আকবার বলেন। কেউ বুঝবে না। এভাবে হবে না, কিছু বোঝাও লাগবে। আল্লাহ বলেন, বন্ধু তাহলে কি চাও? আল্লাহ আমার একটা দোয়া শিখাও। দোয়া, এমন একটা দোয়া শিক্ষা দিবা যে দোয়া দুনিয়ায় গিয়ে করলেই আমার একটা উম্মতরে তুমি জাহান্নামে নিতে পারবে না। চিন্তা করেন এক নবীর কথা। আমার তো আশ্চর্য লাগে, নবীকে কেমনে ভুলে যাও। আমি আগেই শুরুতে বলেছিলাম আজকে এক বন্ধুর কথা বলবো, যে বন্ধু তোমাকে কোনোদিন ভুলে যায় নাই। দেখো তোমার বন্ধু দুনিয়ায় ভুলে না, আর সে আসিমে গিয়েও ভুলে যায় নাই।